গ্রিন বিল্ডিং এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। 15টি স্টেপস ফলো করে কিভাবে আমরা একটি কমপ্লিট আর্কিটেকচারাল 2D ফ্লোর প্ল্যান ডিজাইন করা যায় প্রফেশনাল হইতে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। ঠিক এরকম আউটপুট চলে আসবে। সো লেটস গেট স্টার্টেড। স্টেপস 1 হচ্ছে প্রথমে আমরা ওয়াল ড্র করব। ওয়াল ড্র করার পরে আমরা চলে যাব স্টেপস 2তে। সেখানে আমরা কলাম প্লেসমেন্ট করে দেব এবং কলামগুলো অ্যালাইনমেন্টে আছে কিনা সেগুলো একটু চেক করে নেব। যেমন এখান থেকে চেক করে নিলাম এটা অ্যালাইনমেন্টে আছে। আউটার কলামগুলো তো অ্যালাইনমেন্টে আছেই, ওয়াল থেকে বোঝা যায়। তারপরে অন্যান্য কলামগুলো এক সাইড, অ্যাটলিস্ট এক সাইড অ্যালাইনমেন্ট থাকতে হবে। এটা এদিকে জায়গা বোঝা যাচ্ছে না, তো আমরা নিচের দিকে দেখবো। হ্যাঁ, অ্যালাইনমেন্টে আছে, তো করে দেখবো অ্যালাইনমেন্টটা আছে। তারপর ভার্টিক্যালি চেক করে দেখবো অ্যালাইনমেন্টে আছে। এই দুইটা কলাম তো অ্যালাইনমেন্টে আছে। তারপর চলে যাবো আমরা স্টেপস নাম্বার 3তে। সেখানে ডোর ওপেনিং করব। এটা বাথরুমের জন্য, এটা বারান্দার জন্য, এটা রুমের জন্য, এটা কিচেনের জন্য। সো ডোর ওপেনিং করার পরে চলে যাবো আমরা স্টেপস নাম্বার 4। সেখানে আমরা স্টেয়ার ড্র করব। স্টেয়ার ড্র করার পরে রেলিংটা এঁকে নিব এবং এখানে দুইটা স্টেপস আছে, স্টেপসটা এঁকে নিব। অর্থাৎ স্টেপস, স্টেয়ার, রেলিং এই জিনিসগুলো আমরা স্টেপ নাম্বার 4-এ বা বাইরে যদি কোনো স্টেপস থাকে সেটাও আঁকবো। চলে যাব তারপর স্টেপ নাম্বার 5-এ। সেখানে আমরা টেক্সট এবং লেভেলটা মেনশন করে দেব। টেক্সট মেনশন করলে উপকারটা হচ্ছে কোনটা কোন রুম সেটা বোঝা যায়। যেমন এটা বাথরুম, এটা হচ্ছে বেডরুম, এটা কিচেন রুম, এটা ডাইনিং রুম, এটা বোঝা যায়। সো টেক্সট এবং লেভেল, যেমন এটা হচ্ছে বাইরের পার্ট, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল 0 আর এটা হচ্ছে পার্কিং এর লোয়ার পার্ট হচ্ছে 1 ফুট এবং প্লাস 1 ফুট এবং আপার পার্ট হচ্ছে 1 ফুট 6 ইঞ্চি এবং ল্যান্ডিং এর লেভেলটা হচ্ছে ফিনিশিং লেভেল 3 ফিট প্লাস 3 ফিট। স্টেপস 5 শেষ হওয়ার পর আমরা চলে যাবো স্টেপ 6-এ। সেখানকে উইন্ডো প্লেসমেন্ট করবো এবং সেটা ডিটেলিং করবো। উইন্ডো প্লেসমেন্ট বাথরুমের জন্য ভেন্টিলেটর, রুমের জন্য উইন্ডো 1, কিচেনের জন্য W2 এবং ডাইনিংয়ের জন্য W1 আর পার্কিংয়ের জন্য W0। এক একটা উইন্ডোর সাইজ ডিফারেন্ট, সেটা উইন্ডো শিডিউলে আমরা মেনশন করে দেব। স্টেপ 6 শেষ হওয়ার পরে 7-এ চলে আসবো। সেখানে এসে ডোর প্লেসমেন্ট করব। ডোর প্লেসমেন্ট করার পর দেখা যাচ্ছে এই এটা বারান্দা হবে। এই বারান্দার মধ্যে ডোরটা সঠিকভাবে প্লেসমেন্ট হচ্ছে না। তো এই জিনিস, এই ত্রুটিগুলো ধরা খায়। তারপর ডিটেলিং করে দেবো। এটা D2 ডোর, এটা D1 ডোর। সো এই ডোরগুলো সাইজ ডোর শিডিউলে মেনশন করে দেবো। তারপর চলে আসবো স্টেপ নাম্বার 8। স্টেপ নাম্বার 8-এ এসে ফার্নিচার এবং কার প্লেসমেন্ট করব। ফার্নিচার এবং কার প্লেসমেন্ট করার পরে আমরা চলে যাব স্টেপস নাম্বার 9, স্যানিটারি এবং কিচেন আইটেম প্লেসমেন্ট করব। এখানে স্যানিটারি আইটেম প্লেসমেন্ট করা হয়েছে এবং এখানে নেসেসারি কিচেন আইটেম, বেসিন, চুলা প্লেসমেন্ট করা হয়েছে। তারপর চলে যাব আমরা স্টেপস নাম্বার 10-এ। স্টেপস নাম্বার 10-এ গিয়ে আমরা ওয়াল হ্যাচিং করব। প্রয়োজন মতো ওয়াল হ্যাচিং করার শেষে আমরা চলে যাব স্টেপস নাম্বার 11-এ। এখানে এসে প্রয়োজনীয় ল্যান্ডস্কেপ ডিজাইন করব। কেউ বেশি করবে, কেউ কম করবে, ফ্লট হিসেবে আমরা ডিজাইন করব। ডিজাইন করার পরে আমরা চলে যাব স্টেপস নাম্বার 12। স্টেপস নাম্বার 12 হচ্ছে মিসসেলেনিয়াস। আরও অনেক কিছু বিল্ডিংয়ের থাকে, যেমন আউটার পার্কিং, গেট, বাউন্ডারি ওয়াল, অনেক কিছু থাকে এবং কিছু মিচিং হলে, যেমন ওই যে বলছিলাম ডোর প্লেসমেন্ট, এখানে সমস্যা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, কলাম তো সরানো যাবে না, তাই সেটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। সেই ক্ষেত্রে ডোরটার নাম দেবো D3, অর্থাৎ এটা ডোর সাইজ হবে ডিফারেন্ট। সো এই কাজগুলো, নেসেসারি কাজগুলো শেষ করে আমরা চলে যাব স্টেপস নাম্বার 13। এখানে এসে গ্রিড নাম্বারটা দিয়ে দেবো। এটা আমাদের ফাউন্ডেশন ড্রয়িংয়ে থাকবে, সেইখান থেকে কপি করে এসে নিয়ে বসিয়ে দেবো। তারপর চলে যাব স্টেপস নাম্বার 14, ডাইমেনশনিং, গ্রিড টু গ্রিড। গ্রিড টু গ্রিড
ডাইমেনশন মেনশন করে দেব। এবং সর্বশেষ এই চমৎকার একটি ড্রয়িংকে আমরা টাইটেল ব্লকের মধ্যে পেস্ট করে দেব, কপি করে পেস্ট করে দেব। এবং সেখানে কোম্পানির নাম বা প্ল্যান, ডিজাইন, ড্রোন কে করছে এবং ইস্যু ডেট, রিভিশন ডেট সব কিছু মেনশন করে একটা টাইটেল ব্লক ডিজাইন করে সেখানে বসে দেবো। এভাবে আমরা স্টেপস ফলো করে চমৎকারভাবে গ্রামাটিক্যালি আর্কিটেকচার ফ্লোর প্ল্যান ডিজাইন করতে পারি। এটা আমি ফলো করি, এক একজন এক একভাবে ফলো করে, কেউ র্যান্ডমলি করে ফেলে। সো যদি আপনাদের এই টিউটোরিয়ালটি হেল্পফুল মনে হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও শুভেচ্ছা। ওম শান্তি।